অগস্ত্য বলিতে লাগিলেন, ব্রহ্মার অন্যতম পুত্র পুলস্তও ছিলেন একজন তাপস। সুমেরু পর্বতে তিনি যোগ ধ্যান করিতেন। একদা সুর ও গন্ধর্বগণের কতিপয় কন্যা সেই স্থানে ক্রীড়াচ্ছলে আগমন করিলেন। তাহাদিগের ভিতর একজন ছিলেন তৃণবিন্দু মুনির দুহিতা। তাহার নাম ছিল স্বয়ংবরা। পুলস্তকে দর্শন করিয়া তাহার মন আকৃষ্ট হইয়াছিল। তিনি তপস্যারত ঋষি পুলস্তের সম্মুখে নৃত্য গীত প্রভৃতির দ্বারা তাহাকে মুগ্ধ করিতে সচেষ্ট হইলেন। পুলস্ত তাহাতে ক্রুদ্ধ হইয়াছিলেন। পরে তৃণবিন্দু মুনির অনুরোধে পুলস্ত স্বয়ংবরার পানি গ্রহণ করিয়াছিলেন। যথাকালে স্বয়ংবরার গর্ভে পুলস্তের একটি পুত্র জন্মগ্রহণ করিলেন। তাহারই নাম বিশ্বশ্রবা। পরবর্তীকালে বিশ্বশ্রবাও মহামুনিরূপে পরিগণিত হইয়াছিলেন। বিশ্বশ্রবা ভরদ্বাজ মুনির দুহিতা লতার পানি গ্রহণ করিলেন। তাহাদিগের যে পুত্র সন্তান ভূমিষ্ঠ হইলেন তাহারই নাম কুবের। ঈশ্বরের ধ্যান ও আরাধনা করিয়া কুবের যশস্বী হইয়া উঠিলেন। ব্রহ্মার বরে তিনিই হইলেন ধনেশ্বর। বিধাতা তাহাকে রাক্ষসগণ পরিত্যক্ত লঙ্কায় বাস করিতে বলিলেন। কুবেরও তাহার আদেশ পালন করিলেন। অন্যান্য দেবতাগণও কুবেরকে বহু বর দিলেন। ইন্দ্র তাহাকে পুষ্পক রথ দান করিলেন। রাক্ষসগণ পাতালে থাকিয়া কুবেরের এই সৌভাগ্যবার্তা পাইলেন। তাহারা ঈর্ষান্বিত হইয়া কিরূপে পুনরায় লঙ্কা বিজয় করিতে পারা যায় তাহারই উপায় চিন্তা করিতে লাগিলেন। পরের অনিষ্ট সাধনই রাক্ষসগণের স্বভাব। মাল্যবান অনেক প্রকার চিন্তা করিয়া অবশেষে স্থির করিলেন যে দুহিতা নিকষাকে বিশ্বশ্রবার মন ভোলাইতে প্রেরণ করিবেন। বিশ্বশ্রবা মুনি নিকষাকে বিবাহ করিবার ফলে পুনরায় সন্তান ভূমিষ্ঠ হইলেই পৈতৃক সত্ত্বে তিনি লঙ্কা ভোগ দাবি করিতে পারিবেন। সুন্দরী নিকষা সুসজ্জিত হইয়া বিশ্বশ্রবা মুনির আশ্রমে যাত্রা করিলেন। মুনি তাহার আগমনের উদ্দেশ্য জিজ্ঞাসা করিলে নিকষা তাহার পত্নীত্ব প্রার্থনা করিলেন। মুনি তাহাতে সম্মত হইলেন। যথাকালে নিকষা পরপর 4টি সন্তান প্রসব করিলেন, যথা জ্যেষ্ঠপুত্র দশানন রাবণ, দ্বিতীয় পুত্র কুম্ভকর্ণ, তৃতীয় কন্যা শূর্পণখা এবং সর্বকনিষ্ঠ পুত্র বিভীষণ। কুবেরকে বিতাড়িত করিয়া লঙ্কা অধিকার করিবার জন্য পুত্র রাবণকে সর্বদাই প্ররোচিত করিতেন নিকষা। এই লঙ্কা যে প্রকৃতপক্ষে তাহার মাতামহের সম্পত্তি রাবণ তাহা বুঝিলেন। তিনি কুবেরের হাত হইতে লঙ্কাপুরী হস্তগত করিবার জন্য কৃত সংকল্প হইয়া উঠিলেন। এই কার্যের জন্য উপযুক্ত বর লাভের উদ্দেশ্যে তিনি কুম্ভকর্ণ ও বিভীষণকে লইয়া হিমালয়ের উপরে গোকর্ণ বনে যাইয়া কঠোর তপস্যা আরম্ভ করিলেন। দেবতাগণ তাহাদিগের সেই একাগ্রচিত্ত তপস্যা প্রত্যক্ষ করিয়া ভীত হইলেন। তাহারা বিধাতাকে তাহাদিগের নিকট পাঠাইলেন। বিধাতাকে পাইয়া রাবণ তাহার নিকট অমরত্ব বর যাচনা করিলেন। নিরুপায় বিধাতা অবশেষে একটু বাঁধা রাখিয়া ইহাতে সম্মত হইলেন। বলিলেন, নর বানর ভিন্ন তুমি সকলকে জয় করিবে। রাবণ নরবানরকে তুচ্ছ জ্ঞান করিতেন, সুতরাং তাহাতেই সম্মত হইলেন। কুম্ভকর্ণ বর প্রাপ্ত হইলে কি করিবে তাহা কে জানে? কি ভয়ঙ্কর তাহার মূর্তি! দেবতাগণ অবশেষে এক চক্রান্ত করিলেন। তাহারা বাগদেবীকে তাহার কণ্ঠে ভর করিতে প্রেরণ করিলেন, যাহাতে তাহার দ্বারা এইরূপ বর প্রার্থিত হয় যে তিনি কাহারও ক্ষতি করিতে না পারেন। ইহার ফলে বিধাতার নিকটে কুম্ভকর্ণ সর্বদা নিদ্রিত থাকিবার বর চাহিলেন। ব্রহ্মা সন্তুষ্ট হইয়া কুম্ভকর্ণের এই অর্থহীন প্রার্থনা মঞ্জুর করিলেন এবং বলিলেন, তুমি বৎসরে 6 মাস নিদ্রিত থাকিয়া 1 দিনের জন্য জাগ্রত থাকিবে, কিন্তু অকালে যদি তোমার নিদ্রাভঙ্গ হয় তাহা হইলে তুমি নিহত হইবে। ইহার পর ব্রহ্মা বিশ্বশ্রবার কনিষ্ঠ পুত্রকে বর প্রার্থনা করিতে বলিলে বিভীষণ ধার্মিক হইবার বর প্রার্থনা করিলেন। বিধাতা তাহাকে তাহার ঈপ্সিত বরদান করিয়া প্রস্থান করিলেন। ব্রহ্মার বর প্রভাবে কুম্ভকর্ণ নিদ্রাগত হইলেন। রাবণ এবং বিভীষণ তাহাকে স্কন্ধ পরিবহন করিয়া পিতা বিশ্বশ্রবার আশ্রমে প্রত্যাবর্তন করিলেন। সুমালী তাহার দৌহিত্র রাবণ
কুম্ভকর্ণ এবং বিভীষণের তপস্যায় সিদ্ধিলাভের কথা শ্রবণ করিয়া যার পর্ণায় সন্তুষ্ট হইলেন। মাল্যবানও দশাননের প্রশংসা করিতে লাগিলেন। মাল্যবান দশাননকে বলিলেন যে তিনি যেন কুবেরকে লঙ্কাপুরী ত্যাগ করিয়া চলিয়া যাইবার আদেশ করেন। রাবণ প্রথমে তাহাতে অসম্মত হইলেন, অনন্তর প্রহস্ত তাহাকে নানারূপে বুঝাইয়া উত্তেজিত করিতে লাগিলেন। রাবণ কুবেরের নিকটে দূত প্রেরণ করিলে কুবের পিতা বিশ্বশ্রবার পরামর্শক্রমে লঙ্কা ত্যাগ করিয়া কৈলাসে যাত্রা করিতে সংকল্প করিলেন। একদা রাবণ প্রভৃতি 3 ভ্রাতা মৃগয়া করিতে যাইয়া অরণ্যে ময়দানবের সাক্ষাৎ পাইলেন। তাহার একটি বিবাহযোগ্যা কন্যা ছিল, তাহার নাম মন্দোদরী। রাবণের পরিচয় প্রাপ্ত হইয়া ময়দানব মন্দোদরীর সহিত রাবণের বিবাহের প্রস্তাব দিলে রাবণ সম্মত হইলেন এবং মন্দোদরীকে বিবাহ করিলেন। ময়দানব বিবাহের যৌতুক স্বরূপ শক্তিশীল নামক ভয়ানক অস্ত্রটি রাবণকে প্রদান করিলেন। মন্দোদরীর গর্ভে মেঘনাদের জন্ম হইয়াছিল। বিরোচন দুহিতা বজ্রজ্বালার সহিত কুম্ভকর্ণের বিবাহ হইল এবং গন্ধর্বকন্যা সরমার পাণিগ্রহণ করিলেন ধার্মিক বিভীষণ। ভ্রাতৃত্রয় বিবাহ সমাপনান্তে স্বদেশে প্রত্যাবর্তন করিলেন। ক্ষমতায় মত্ত হইয়া রাবণ দিনে দিনে খুবই অধার্মিক হইয়া উঠিতে লাগিলেন। বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা কুবের ইহাতে অত্যন্ত দুঃখিত হইলেন। তিনি সদুপদেশের দ্বারা তাহাকে সৎপথে চালিত করিবার জন্য এক ধার্মিক দূতকে প্রেরণ করিলেন। কিন্তু ইহাতে রাবণের শুভ বুদ্ধির উদয় তো দূরের কথা, তিনি আরও ক্রুদ্ধ হইয়া কুবেরের দূতকে বধ করিলেন এবং কুবেরকে বধ করিতে অগ্রসর হইলেন। ফলে যক্ষ এবং রাক্ষসে ভয়ানক দ্বন্দ্ব হইল। অবশেষে যক্ষরাজ কুবেরের পরাজয় হইল। রাবণ কুবেরের ভাণ্ডার এবং পুষ্পক রথ লুণ্ঠিত করিয়া লইলেন। কুবের লঙ্কা ছাড়িয়া পলাইলেন।